কালকে রিভিউয়ের কি হবে নিশ্চয়ই দেখবেন। আগামী কাল থেকে একটা একটা করে তাস বার করব, তাস। আগামীকাল থেকে আমার চাকরি গেছে, আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে। তাদের মুখের দিকে তাকিয়ে তো আমাকে বেঁচে থাকতে হবে, তাদের মুখে খাবার তুলে দিতে হবে। ঠিক এমনটাই আমাদের সকল যোগ্যদের। তাহলে সেই লড়াই লড়তে এসেছি, সব জায়গায় ছুঁয়ে যাব, রেখে যাব পদচিহ্ন, সব জায়গায় ছুঁয়ে যাব, রেখে যাব পদচিহ্ন। আর আমি কখনোই কোনো জনজাতি, কোনো বর্ণ, ধর্ম, কখনো আমি এই সমস্ত কথার মধ্যে ছিলামও না, থাকিও না, ভবিষ্যতেও থাকবো না। কিন্তু প্রয়োজনে একটা একটা করে তাস বার করব। সরকার যোগ্যদের চাকরি কে দিয়েছিল? একটা সরকার, একটা নির্বাচিত সরকার, সংবিধানকে শপথ করে তারা ক্ষমতা এসেছিল। তাহলে সেই সরকারের যে ভিত্তি, পিছিয়ে পড়া জনজাতি, এসসি, এসটি, আদিবাসী, মহিলা, ডিসেবল, তারা যদি বঞ্চিত হয় সরকার টিকতে পারবে না। আপনার গদি টেকাতে হলে এই যে কথাগুলো বললাম, তাদের চাকরি ফেরাতে হবে। কিভাবে ফেরাবেন জানি না। আগামীকাল থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা একটা করে তাস বার করব। হেরে যাওয়ার জন্য দিল্লি আসেনি। যারা বিদ্রুপ করছেন করে যান, নিজেদের আয়নায় একটু দেখুন। এত কষ্টের চাকরি চলে যাচ্ছে, আমাকে গাল দিয়ে কিছু পাবেন? নিজেদের লড়াই নিজেরা লড়ুন, কেন বসে আছেন? আর দিল্লির অন্দরমহল, বিভিন্ন মিনিস্ট্রি, ভারতবর্ষের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের পার্লামেন্ট, রাষ্ট্রপতি মহোদয়, পশ্চিমবাংলার একজন শিক্ষক বা দুজন শিক্ষক, হরিপদ বল্লভ অধিকারী বা সুমন বিশ্বাসরা দিল্লির আনাচে কানাচে, আপনার এই সরকারি দপ্তরে আমরা কিন্তু এসেছি, আসব। যোগ্যদের চাকরি যেতে পারে না। আর তাসটা আগামীকাল। সবকিছু সম্ভব, যেমন করে সবকিছু সম্ভব হয়। লিখলে মুছে আবার লেখা যায়, লিখলে এডিট করা যায়। একটা লেখা হয়ে গেছে, সেটাকে এডিট করা যায়। কে বলেছে যায় না? আমরা কম্পিউটারে দেখিনি। সুতরাং ভারতবর্ষের বিচার ব্যবস্থা, আর যারা রাষ্ট্রনায়ক বলে পরিচিত, দেশ সামলাচ্ছেন, বিচার ব্যবস্থা, যোগ্যদের কোনো মতে চাকরি যাওয়া উচিত নয়। লড়াইও বাঁধবে, সংঘাতও বাঁধবে, তাই না? আমরা ভগৎ সিং, এই যে এটা আগস্ট মাস, এদের স্মরণ করার মাস। নেতাজি সুভাষচন্দ্র বসু, শহীদ ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা দি, হ্যাঁ, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, সবার কথা মনে করব, মহাত্মা গান্ধীজি, ক্ষুদিরাম। আর আমরা এই কথা বলি, আমার গেছে তো। একজনের দুঃখ জীবনে এক এক রকম। আমার দুঃখ একরকম, আপনার দুঃখ একরকম। একটা রাত কষ্ট করে থাকুন। গালাগালি, হল্লাবল, এতে করে চাকরি বাঁচবে না। দিমাগ সে কাম করনা হোগা। দিমাগ, রাষ্ট্রনায়করা দিমাগ খাটিয়ে রাষ্ট্রনায়ক হয়েছে, আর আপনাকেও দিমাগ খাটিয়ে এত বড় ষড়যন্ত্রের মধ্য থেকে বেড়াজাল ভেদ করে চাকরিটা ফেরাতে হবে। আর ফেরাতে পারলেই এ জয় শুধু একটা চাকরি বাঁচানোর জয় নাই, এই দুর্নীতির গালে থাপ্পড় দিয়ে জয়। হ্যাঁ, আর পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে কি হবে?
আর কিচ্ছু করতে পারবেন না। এত পরীক্ষা দিয়ে দিয়েছেন, আর বলবে SLST 2 এ বসেছেন। SLST 2 এ বসবে না কেন? ওটা তো লিগ্যাল রাইট। আপনি SLST 1 কোথায় গেল? RLST, এইসব জিনিস নিয়ে আপনাদের বারবার বলছি, শেষ করব এইটুকু। আজ এইটা বক্তব্যের জিস্ট কি, এটা সম্ভবই না। যোগ্যদের চাকরি যাওয়াটা সম্ভব নয়। যদি যায়, যদি আবার আমাদের উপর থেকে ওই যে পিচ ঢালাই রাস্তা করার সময় যে রোলার চাপিয়ে দিয়ে দেয়, তারপরও যে অবশিষ্ট অংশটুকু থাকবে সেটা দিয়েই লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুতি নেবেন। হেরে যাওয়ার জন্য বাঙালির জন্ম হয় না, হেরে যাওয়ার জন্য কোনো বাঙালির জন্ম হয় না।